আসসালামু আলাইকুম বিয়াস, স্বাগতম জানাচ্ছি যে ওয়াই টেকনিক্যালের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা পিএনজিটিতে ফাইল আপলোড করবেন। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফাইলে। তো অবশ্যই আপনারা আপনাদের ইমেজটি পিএনজি আকারে ক্রিয়েট করে নেবেন। তো আপনারা যদি কমেন্ট করেন কিভাবে পিএনজি করতে হয়, সেইটার একটা ভিডিও আমি দিব। তো আমি কিভাবে কাজগুলো করি সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো অনেকেই সাবস্ক্রাইব করতেছেন আর ভিডিওটা ওয়াচ করতেছেন, কিন্তু আপনারা ভিডিওতে লাইক দিচ্ছেন না। তো অবশ্যই লাইক দিয়ে দিবেন, তাহলে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লাহ, আর ভিডিও বানানোর ইন্সপিরেশনগুলো পাবো। তো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দিবেন। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজারে এই যে এইটা পিএনজি আকারে আমি তৈরি করে নিয়েছি। তো আমি এটা যে কাজটি করব, তো মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু, এইখানে এসে এই যে কম্প্রেস টু জিপ ফোল্ডার, তো এটাই ক্লিক করে দেব। আর অবশ্যই কিন্তু আপনাদের এই যে এইখানে যে এটা মিনিমাইজ করে দিচ্ছি, যে উইনরার এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে অবশ্যই ইনস্টল করে নেবেন। এটা না হলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো এই কাজটি করার পর আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে দেখেন আমি লাস্ট 1 মাসের ভিতরে 485টা ফাইল কিন্তু এখানে আপলোড দিয়েছি। এর মধ্যে পাবলিশড হয়েছে 322টা, আরও কিছু পেন্ডিংয়ে রয়েছে এবং কিছু সাবমিট করা হয়নি। তো এবং ডাউনলোড হয়েছে 218টা। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে আপনারা ডাউনলোড পাবেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা আর্নিংও পাবেন। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু ফার্স্ট যখন একটি ফাইল আপলোড করবেন সেই ক্ষেত্রে $5 আপনারা বোনাস পাবেন। তো আমি $5 বোনাস পেয়েছিলাম, এক্সট্রা আমার ইনকামও হয়েছে। তো দেখতে পাচ্ছেন। এরপর আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনারা ফাইল আপলোড করবেন। তো ফাইল আপলোড করার জন্য আমরা যেহেতু এআই ইমেজগুলো আপলোড করব, তো এর জন্য যে অবশ্যই এআই আর্টওয়ার্ক আপলোড এইটাই ক্লিক করতে হবে। ভুলেও কিন্তু এইখান থেকে সরাসরি আপলোড করা যাবে না। তো আমরা এইখানে একটি ক্লিক করে দেব। আর অবশ্যই এখানে আসার পর এই যে এরকম থাকবে না, তো এটা আমি কেটে দিচ্ছি। তো এই যে এখানে আপলোডে ক্লিক করে দিবেন। এরপর এই যে গো টু দি টাস্ক, এটা একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমাদের নিচের দিকে চলে আসতে হবে। তো এক একজনের এক এক রকম শো করে। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পিএনজি, আর ব্যাকগ্রাউন্ড যদি আপলোড করতে চান তাহলে এই যে এটাই ক্লিক করে দিবেন। তো আমি পিএনজি আপলোড করব, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা আবারও আপলোডে ক্লিক করে দেব। এরপর এই যে দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু শো করতেছে। যদি জিপ ফাইল না করেন তাহলে কিন্তু এটা শো করবে না এখানে। তো অবশ্যই আপনারা জিপ ফাইল করে নেবেন। তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট আপলোড, তো স্টার্ট আপলোডে যদি ক্লিক করে দেয় এটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা সম্পন্ন হলে এর নেক্সট প্রসেসগুলো দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে 100%, এই যে এখানে সাকসেসফুল চলে এসেছে, 100% কিন্তু আপলোড হয়ে গেছে। তো এই যে এখানে আমরা ক্লিক করব আর্টওয়ার্ক ইনফো। তো এটা ক্লিক করলে আমাদের যে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ফাইল কিন্তু রেডি করে রেখেছি, এগুলো সাবমিট করা হয়নি, যাই হোক। তো এই যে এটা আমরা একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এইখান থেকে আমরা এই যে ফার্স্টে আমাদের যে কাজগুলো করতে হবে, একটি টাইটেল দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে এবং সেকেন্ডারি কিওয়ার্ড দিতে হবে। তারপর দিতে হবে যেই আর কি প্রম্পটটা দিয়ে আমরা ইমেজটা জেনারেট করেছি সেই প্রম্পটটা এখানে দিতে হবে, এবং কোন এআই দিয়ে আমরা এটা জেনারেট করেছি সেই এআই এর নামটা এখানে আমাদের উল্লেখ করে দিতে হবে। তো আমি এগুলো ফিল আপ করছি। ফার্স্টে আমি এখানে একটি টাইটেল দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা দিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা একটি টাইটেল লিখে নেবেন, তো আপনাদের ইমেজের অনুযায়ী। আর এটা আপনারা এআই দিয়েও জেনারেট করতে পারেন। তো এআই দিয়ে কিভাবে টাইটেল জেনারেট করতে হয় সেটা দেখতে চাইলেও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তারপর আমি একটি কিওয়ার্ড দিয়ে নিচ্ছি এখানে।
তো আপনারা অবশ্যই কিওয়ার্ড দিয়ে নেবেন। আর এখানে 3টা কিওয়ার্ড দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। তো সেকেন্ডারি একটা দিয়ে দিলাম, এরপর আরেকটি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ক্লিক করে দেব। এখান থেকে যে কিওয়ার্ডগুলো শো করছে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপর গেট মোর কিওয়ার্ডস, তো যেগুলোতে ক্লিক করলে, এই যে 3টাতে ক্লিক করলে যে এখানে কিওয়ার্ড চলে আসবে, এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আমরা এখানে একটি টাইটেল দেব, যেটা দিয়ে আর কি জেনারেট করেছি প্রম্পট, সেই প্রম্পটটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমরা এখানে যেই এআই দিয়ে তৈরি করেছি সেইটা এখানে দিয়ে দিব। তো আমি একটা পেস্ট করে দিলাম। তো এরপর আমরা এখানে সেভ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা চাইলে আপনারা এই সেভ অবস্থায় রাখতে পারেন, তো যেরকম থাকবে। তো এরপর আপনারা সাবমিট করে দিবেন এখান থেকে। তো আমি সাবমিট করে দিচ্ছি। এই যে এখানে সাবমিট ক্লিক করে দেবেন একটা। তো এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এটা সাবমিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হওয়ার পর আপনারা এই যে এখান থেকে এই যে পেন্ডিং এ পাবেন এটা ফাইলটা। তো দেখেন আমার পেন্ডিং এ চলে এসেছে। তো এটা যখন তারা অ্যাপ্রুভ করে দিবে, তো এই যে এখানে চলে আসবে পাস। তো এই পাশে চলে আসলে বুঝবেন যে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। তো অ্যাপ্রুভ করে দিলে এই যে এইভাবে আপনাদের অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। আর ফার্স্ট ফাইল আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা $5 বোনাস পেয়ে যাবেন। ঠিক আছে, যখন আপলোড করবেন তখনই কিন্তু আপনারা $5 পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে কোন টপিকে ভিডিও চাচ্ছেন তো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।